জাহেলি যুগের মানুষ হলে যেদিক কিন অন্যায় করার খেয়াল্লাই করার আল্লাহ ঠিক করে আগুদি ইতেরা সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন ঘরের দইয়ে দে একমাত্র কোরআনী শিক্ষা না তাহনের কারণে এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জাহেলি যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলে দে টেমিবেদ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। ওগো আমার হাবিব অনে আগদি মানুষ হলরে কোরআন মাজিদের তেলাওয়াত শুনাই রে আগদি অনেক কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষ হলর অন্তর লইরে মেহনত করন মানুষের অন্তর যেতে পরিবর্তন যাইব জিবা আগে হারাম বাদে কিছু নচিন্ত ইবা এখন ছন্দযুক্ত খানাও যদি আতিকে গালত গাইয়ে দেয় গালর ভিতর আট গলায় দি ভূমি করিয়ে রইল বার করে দিব শর্ত ঈদ আগদি অন্তর জিয়ান বালায় জাগে ভরিব। যেই যুগের মানুষ একজন অপরজনের নাম শুনিত না পারে এমন ভাবে হিংসা আছিল দে এমন ভাবে বিদ্বেষ আছিল দে একজন অপরজনের নাম শুনি না পারে গোষ্ঠীয়ে এগজা দাঙ্গা চৌধুরী শিখদের এড়ে যেন দাঙ্গা আছে ভুল বুঝাবুঝি আছে এত এক এক গোষ্ঠীলে মারামারি তো দাঙ্গা চলতেও আল্লাহর পয়গম্বর আইয়নের ভরে আল্লাহর পয়গম্বরের সোহবত আইরে মন এন সোনালি মানুষের রূপান্তরিত হয়ে একজন অপরজনের হক আদায় নগরের দে এলে মানুষ হন আল্লাহর পয়গম্বরের সোহবত পাইরে কেন ইউসয়া মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যারা গিয়ে মক্কাতুন হিজরত করি গিয়ে উনরা হয় যে মুহাজির মদিনার স্থায়ী বাসিন্দা উনরা হয় যে আনসার আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে ও মদিনার আনসারী মুসলমান হল তোমার আর মুহাজির ভাইয়ালর সহযোগিতা করো শুধু এদুর ঘোষণা দেওয়ানোর সাথে সাথে আনসারী ভাইয়ালে নিজের দুইয়ান বাগান তাইলে একখান বাগান মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে দুইয়ান বাড়ি তাইলে একখান বাড়ি নিজের মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে উনহনা আফন ভাই নয় কোনদিন সিনা ভরিসা আসিন দিল্লা নয় উনই দেয় সেদে হিজরত করিয়ে রে মক্কাতন শুধু আল্লাহর পয়গম্বর হই দিয়া নুরুর ভিত্তি করিয়ে রে নিজের গরিয়া বাগান নিজের বাইন্দা ঘর অটোমেটিক বিনা শর্তে মুহাজিরুল মালিক বানাই দিয়ে উনরা হয় সাহাবায়ে কেরাম तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम। डॉक्टर इकबाल बयान करें तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम तुम खता कारो खता भी वो खता पूश करीम तुम खता कारो खता भी वो खता पूश करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम तारा ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টে কুজি যদিও চাও ওর আকাশে বাসে করিতে বুতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম এলে আদর্শবান হইয়ে দে উন আসিলতে সংযোগের মানুষ কি হার নই দে ওই কোরআন এবং কোরআনওয়ালা রাসূল এই দুইজন জিনিসের স্পর্শ দুইজন জিনিসের সান্নিধ্য ইতারে এমন নরম বানাই ফেলিয়ে দে রাষ্ট্রনায়ক ওইরও একজন সাধারণ মানুষের মতো চালাবে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হইতে লই এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতি কিভাবে চলিলে আল্লাহ রাজি হইব রাসূল রাজি হইব দুনিয়ায় তো শান্তি পাইব আখিরাত তো জাহান্নামত মুক্তি পাইব সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের সঠিক পথে পরিচালিত হইব ইয়ান আল্লাহ দুই প্রকারের পদ্ধতি আল্লাহ চালু রাখে অজ্ঞ পদ্ধতি হইয়ে কিতাবুল্লাহর পদ্ধতি আরোগ্য পদ্ধতি হইয়ে রিজালুল্লাহর পদ্ধতি।
কিতাবুল্লাহ মানি আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানি আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ। কিতাবের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হইছে কোরআন মাজিদ। আবার নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবীত ফাটাইবার আগে দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত জমিনের মানুষল্লাই আসমানি কিতাবল্লাইও সম্পর্ক নছিল, আল্লাহর নির্বাচিত ব্যক্তিল্লাইও সম্পর্ক নছিল। হন জাতিল্লাই যদি এই দুইয়ের জিনিসল্লাই সম্পর্ক নতাহে জাতি ভ্রষ্ট হয়ে যায়, গুমরা হয়ে যায়, নিষ্ঠুর হয়ে যায়, পাষাণ হয়ে যায়, সুর হয়, ডাহাইতে হয়, সন্ত্রাসী হয়। কি কারণে হয়? আল্লাহ প্রদত্ত কিতাবী জ্ঞান নথাইলে অথবা আল্লাহ প্রদত্ত মানুষের সোহবতত যাই সান্নিধ্যত যাইরে নবলি। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পৃথিবীত ফাটাইবার আগ মুহূর্তে দীর্ঘ ৬০০ বছর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আসমানত জীবিত তুলি ফিলানোর ফরতে আর নবীর আগমন পর্যন্ত দীর্ঘ ৬০০ বছর। এই মাঝখানের সময় কিভাবে গিয়ে মানুষ কিরকম আছিল, কোন কি মানুষ আছিল নাকি পশু আছিল, ইনারা ইতিহাস পর্যন্ত জানেন। পুরা জগতের নাম গিয়ে আইয়ামে জাহেলিয়ত, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। কারণ কি? এত মানুষজন আছিল ইতেরা তুন মাথা উগ্গ, চোখ দুয়া, নাক উগ্গ, ফট দুয়া, হাম দুইয়ান, গাল একখান, দাঁত ৩২, জিব্বা একখান, হাত দুইয়ান, ঠ্যাং দুইয়ান, ইনজেন এখন যারা আছে ইতেরা তুনো একই, কিন্তু ইতেরার জগতিয়ানরা আইয়ামে জাহেলিয়ত হর কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ দুনিয়াত আইয়ানোর পরে জগৎ ইয়ানরে সোনালী যুগ হর, আদর্শ যুগ হর, মডেল যুগ হর। কারণ কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওরে আল্লাহ যেন আসমানত তুলি ফিলাই দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত যাতে জমিনের মানুষল্লাই আসমানি কিতাব আল্লাহ আল্লাহর নির্বাচিত ব্যক্তি আল্লাহ সম্পর্ক নাই। মানুষ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন করে। মখলুক আছে কিন্তু খালেকের চিনন্য মখলুক নাই। সৃষ্টি আছে, স্রষ্টারে মানন্য মখলুক নাই। মানুষ আছে, মানুষত্ব নাই। নারী আছে, নারী জাতির যথাযথ ইজ্জত নাই। এল্লেকান পরিবেশত মানুষ শিরিকত মধ্যে নিমজ্জিত, শিরিক গুনাহগারদের নিজের হাতে বানাই বানাই রে মূর্তি পূজা করে। এমনকি গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা ব্যাগিন শুরু হই। দুর্গা পূজা, দর্গা পূজা ইনতে আছে দা আছে। ইন ব্যাগিন চলে দেখি আল্লাহ যুগের মানুষ আল্লাহ আসমানি কিতাব এবং আল্লাহর নির্বাচিত ব্যক্তির সম্পর্ক ছিন্ন হওয়ার কারণ মানুষ শীতকালত গরম হালে যে বাবা হর বদলাই কি যদি শীতের মৌসুম হলে উজুর এড়িয়ে উদ্যোগ সদরিয়া হইতো কুট আয় ভরি ইয়ে গরম লাদ দে ইয়ে মনে হয় দিব গুলি শীতকালে হর, গরম হইলে তুলি রেহে, গরম হাইলে হর, শীতে আইলে লামাই গরম হর। হ্যাঁ ঘরে না ঘরে তৎকালীন যুগের মানুষ
এই মাসত ইবাদত করি কিন্তু খুদা উন সামসিটা তুলি রাখি ঈদে মাশাআল্লাহ খুদা আর হদুন লামাইদ নাউজুবিল্লাহ। ডক্টর ইকবাল জাতির সামনে ইতিহাস বয়ান করে, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা, কেউ ফুজিত বৃক্ষলতা। শাখার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। মানুষ আল্লাহর কথা কে না মানের, যাত্তু যেভাবে মনে হয় এভাবে ঘুরি চলে। পুরা পরিবেশ হয়ে দিল আল্লাহর নাম লইন্য একজন ব্যক্তি নেই। আবার সমাজের মধ্যে এমন কিছু মানুষ হলোর প্রণয়ন ব্যক্তি হলোর নির্ধারিত নিয়ম কানুন আছিল, যেই নিয়ম কানুনে সবলে দুর্বলরে এমন ভাবে মারিয়ে, এমন ভাবে নির্যাতন চলাইয়ে, এমন ভাবে নিপীড়ন চলাইয়ে জিন অনরাত্তন সহজে বুঝতে আইব। ইসরায়েলের যে সমস্ত সন্ত্রাসী ইহুদি গোষ্ঠী ফিলিস্তিনের গাজার মুসলমান হলর বর্বরতা চলার ইনইদে আইয়ামে জাহেলিয়তর বর্বরতার যুগর জাহেলি যুগর নির্যাতনের কিছু চিত্র সমস্ত ওই যুগিয়ানের মানুষল যারা আছিল ব্যাগুন নিজের পক্ষতুন আইন কানুন বানাইরে সবলে দুর্বলর উপর এমন ভাবে হামলা করিগে। এমনকি যদি খনক কন্যা সন্তান খনক মাইয়ে ভুয়া খনকিয়াতুন যদি রে খনক মাইয়ে ভুয়া জন্ম দেয়, তখন অন্য খনিকাই নয় জন্মদাতা বাপে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিত। নাউজুবিল্লাহ। বারগুয়াই নয় বরং জন্মদাতা বাপে। শুধু তা নয়, এই যুগিয়ানত হনক বাপর হাসে যদি হনক মাইয়ে ভুয়ার সুসংবাদ দেয়া যায়, এবার চেহারা ইয়ান খাল হয়ে যাবে, গুসাই রাগান্বিত হয়ে যাবে। এই যে আর দেশে থদিতে হবে গুসাই ইজের হয় দিলে ইজিতে অপরাধ কি হয়তো অপরাধ কিছু নয়। মেয়ে ভুয়ার বাপ পরিচয় দিয়ে ভরিব যে এই শরম লজ্জা ইয়ান হডের আইব এতলাই এতলা হনগরত মেয়ে বলে বাফি বের গরত তো নাইল তো মানুষের সামনে নহইতো। তো পরিশেষে কেন করিব এল্লা লজ্জাজনক পরিচিতি লইয়ে বইতে আইব না, নিজের হাতে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে গাড়ি ফেলে তো দাফন করে ফেলে। নাউজুবিল্লাহ। কোরআন শরীফত আছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপ লুটতরা চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি সব কিছু চলে। আল্লাহ এই পৃথিবী নামক এই আরব ভূখণ্ড সমগ্র পৃথিবীত অন্যায় অত্যাচারে ভরপুর গিয়ে দিয়ে আদর্শ সমাজ হিসাবে রূপান্তরিত করি বেল্লাই
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদর্শ সমাজের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগীর মাধ্যমে পুরো পৃথিবীর স্লোগান পরিবর্তন করি, সমগ্র পৃথিবীর নিয়ম কানুন পরিবর্তন করি, সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন ভঙ্গ করিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং রাসূলের দিক নির্দেশনায় এমন এক যুগ তৈরি হইছে যেই যুগের মানুষ একজন আরেকজনের নাম শুনি না হইতো, এই যুগের মানুষ এমন আদর্শ ব্যক্তি পরিণত হইছে, একজন সিদ্দিক আকবর হইয়ে, আরেকজন উমরে ফারুক হইয়ে, উসমানে গনি হইয়ে, আলিয়ে মুর্তজা হইয়ে, সাআদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে, হুযায়ফা হইয়ে, তালহা হইয়ে, আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে, হুযায়ফা ইবনে ইয়ামান হইয়ে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হইয়ে, আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ হইয়ে, ইম বেগুন আসিদে মানুষ ওই জগতর যেই জগতরে জাহেলি জগৎ পাওয়া গিয়ে শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত এবং সান্নিধ্যত আইরে কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহর মাধ্যমে এই যুগের মানুষ সোনালী মানুষে রূপান্তরিত হইয়ে। সুবহানাল্লাহ। নেন নয় মেহনত হইয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে তা আরান নবীরে এই পৃথিবীত ফাটাইবার ইচ্ছা পোষণ করি গিয়ে হন পৃথিবী তৈর গে নয় তৈয়ার করি লইবল্লাই ফাটাইয়ে দে কি দিয়ে রে তৈয়ার করিব, কোরআনে মাজিদ দিয়ে রে তৈয়ার করিব, আল্লাহর পয়গম্বরের দুনিয়াত ফাটাইয়ে দে হন টাইমত যেই টাইমের মধ্যে সমগ্র বিশ্বের মধ্যে অন্যায় চলের, মিথ্যা চলের, নিয়াই নেই, এগজা জুলুম চলের, বেবিচার চলের, এলাকান যুগত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবী নামক এই ভূখণ্ড ইয়ানের মধ্যে ভৌগোলিক ম্যাপ অনুযায়ী পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশত আল্লাহ পাক রব্বুল আলামিন আরান নবীরে আগমন ঘটাইয়ে 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 628 বঙ্গাব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নামক ভূখণ্ড ইয়ানের মধ্যে আরান নবীরে আগমন ঘটায় সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে সমস্ত বৈষম্য ব্যাগিন দূর করে অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠা করি, জুলুমের বিরুদ্ধে ইনসাফরে প্রতিষ্ঠা করি, মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করি, নারী জাতির যথাযথ ইজ্জতরে প্রতিষ্ঠা করি গে আল্লাহর পয়গম্বরের কোরআনের মিশন বাস্তবায়ন করি গে। সুবহানাল্লাহ। ইল্লেকেন যুগত সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করতে হলো ও হয় না বেগু মুসলমান না নে কোরআনের সর্বপ্রথম আয়াত নাযিল হইতে হলো মাশাআল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা না হন স্যার খতান বুঝজনি যেই যুগের মধ্যে এগোজা মিথ্যা, যেই যুগের মধ্যে চুরি ডাকাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় অত্যাচার ইল্লেকেন যুগত আল্লাহ আরান নবীর ওর সর্বপ্রথম ওহিয়ান ফাটাতে এন হইন হইত নিয়া ও আরবর সভ্য জাতি আজি এতন খনিকে চুরি নগরিস, ডাহাতি নগরিস, সন্ত্রাসী নগরিস, আপন কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন নগরিস, দুর্নীতি নগরিস, এন হইরে অজ্ঞ আয়াত চাইলে ফাটাইতে পাইতো, কিন্তু না সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সলেদে যুগিয়ানন মধ্যে সমস্ত অন্যায় একখানা মানা না করে। ও বিয়ের বাড়ি যদি অন্যরে বিয়ে যদি এড়াইয়ে দেয়, মিষ্টি আনিলে ভালো হইব নাকি বিজা খেতে আনিলে ভালো হইব? আচ্ছা বিজা খেতে বাধ্য না ভাইয়া সার্ভিসের খবর দিয়ে আলে বালানো হবো না খেয়া অন্তর কি দেখার লাগব? এটা সে তো অন্তর কি এর একখান জিনিস আনা করিব জিয়া না অন্য বেচারে নয় এটা মিষ্টি আনিলি তোর ঘরে তো অন্তর কি মিষ্টি আনা হাত দেয় ইয়ে সয়া যেই যুগের মধ্যে চুরি ডাকাতি সন্ত্রাসী মিথ্যা জুলুম জেনা ব্যভিচার এই সমস্ত কিছু এই যুগত আল্লাহ সর্বপ্রথম হবে ইকরা ফরা আর তো লাগেতে ন হাড়াবার ন হাইটে না হকে হইব ঠান্ডা আল্লাহর কোরআন ন হাড়ো কেন হইব আবার এনে খাইতে বার ন লাগে ইন আর ব্রেনই না হাড়েতে বাস্তবত হই দিয়ে ওদিন জিনিস আছে যে জিন আর তো বুঝুত নই কিন্তু বাস্তবের মধ্যে আল্লাহ জিয়ান গুরগিয়ে বালাইলে গুরগিয়ে কিন্তু আর তো নিয়ান বালা দিয়ান বুঝুত নই কোরআন শরীফে আছে তো কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার বিদ্যমান এই যুগের মধ্যে চুরি নগরী জাহাজি নগরী সন্ত্রাস ইল্লাহন আয়াত নাযিল নগরী সর্বপ্রথম আয়াত নাযিল করতে কোরআন ধর কারণ কি ওদের অপরাধ এই অপরাধের মধ্যে জড়িত সমাজের মানুষ উনরে যদি সঠিক পথে পরিচালিত করতে চাইলে সমাজের যদি আদর্শ সমাজের রূপান্তরিত করতে চাইলে সর্বপ্রথম সমাজের প্রতিটি স্তরত আগে কোরআনী শিক্ষার বাস্তবায়ন করা হবে। সুবহানাল্লাহ। আইন গরিবে দিন পরে কিন্তু আগতি জিনিস ইয়ানোর বিয়ে পারে ইয়ান এই অপরাধ ইয়ান করলে এই শাস্তি ইন কিছু কয় না জানে পুলিশের ডরে মানুষের রোজা থাকবে না ইয়ে গত মাসের মধ্যে ওনারা রোজা থাকি ইয়ে বহুত বুড়া বুড়ি হলো সর রোজা তাহে এলে নফল রোজা মাঝে মাঝে থাকি সাম্যজ্ঞ নরোজা আইব অজর মাসত সরোজার যেন ফজিলত আছে নরোজারও কি আছে ফজিলত আছে ইয়ার দেশত সরোজা আইবে প্রচলিত নরোজা আইবে বেঞ্চি নরাহে এই যে রোজা থেকে গত মাসত রমজান মাসত সরকারের ডরে পুলিশের ডরে নাকি আল্লাহর ডরে যদি এন হয় রোজাইবে যদি আল্লাহর অর্ডার নইরে যদি সরকারের অর্ডার হই জনপ্রতিজ্ঞ পুলিশ দিলে না খুব পুলিশ মরি যাব গরম হালে রোজা ফুললে আর পুলিশকে অকল বেগিন দেব না ডুম মারিয়ে খেলা হাবি লাইলে ফেহানার বিকে দেয় যদি ফেজত করিয়ে খেলা হতো বন লই গেলে এটা লাই বন্দায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর ন ডরায় এতক্ষণ পর্যন্ত অন্য কিছু ডরে স্থায়ী হন সমাধান নইব যেতন আছে এতন হইব দে গেলে মৃত্যু দিতে আবার এই আল্লাহর বই জিয়ানে অপরাধ মুক্ত সমাজ উপহার দিব এই বই আই বললাই পূর্ব শর্ত ইয়ে সমাজের প্রতিটি স্তরের মধ্যে আগে কোরআনী শিক্ষার বাস্তবায়ন সুবহানাল্লাহ। রোগীর চিকিৎসা আর একখান আছে রোগর চিকিৎসা রোগর তো রোগী বেশ কম আছে রোগী মানে মানুষ রোগ মানেই তৈ এদের রোগী আর আর দেশের ডাক্তার হলে চিকিৎসা করে দে রোগীরে রোগরে না তাহলে রোগর তো সাময়িক রোগীর তো সাময়িক বালা লাগে তুই তো প্রেসক্রিপশনের মধ্যে নিচু দিলেই দেব 7 দিন পর প্রেসক্রিপশন সহ আবার দেখা করবেন তার মানে জানে ইন খাইয়ে তুই গম নবি 7 দিন বাদ আবার আবি
আগতে জানে এটা 7 দিন বাদ আবার আইস তার মানে কি ইতে রোগের চিকিৎসা না করে রোগীর চিকিৎসা কিন্তু রোগটা আগে হয় বড় ইতো ওষুধ দিয়ে দে ওই এন হইয়া কোম্পানির লাত আছে দোয়া এলে ওষুধ না আর সার্টিফিকেট ধরে রোগ আসিল আগে একখান ডাক্তারের জন করো কি ইতো সেট গিয়ে ইবো ইতো রোগীর চিকিৎসা আল্লাহ জাহেলি যুগত রোগীর চিকিৎসা না করে রোগের চিকিৎসা করে কিন্তু মানুষ চুরি করে খেলা করে ডাকাতি করে খেলা করে হারনিয়ান তোয়ানো করিব না আগে একখান দেশের মধ্যে চুরি বন্ধ করা হল তা আইনগল্য বন্ধ হইব না নামাজ কর্মস্থান তৈরি করে দাও না এদেশের হাজার হাজার যুবক বেকারত্বর অভিশাপ ইতে চুরি ডাকাতির মিথ্যা দাবি তো যাবে ইতার বেকারত্ব দূর করে দিও ইতে এন ভাবে ব্যস্ত হয়ে যাবে যে মানুষের গীবত গরিবের লাইতে সময় না পাইব ইতার আমিতে ব্যস্ত হয়ে যাবে চুরি হতে করে অকল কিছু আইন দিয়ে নয় জাহেলি যুগের মানুষ হলে যেদিক কিন অন্যায় করার খেয়াল করার আল্লাহ ঠিক করে আগদি ইতারা সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন ঘরের দইয়ে দে একমাত্র কোরআনী শিক্ষা না তাহনের কারণে এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জাহেলি যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলে দে টেমিবেদ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ওগো আমার হাবিব অনে আগদি মানুষ হলরে কোরআন মাজিদের তেলাওয়াত শুনাই রে আগদি অনেক কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মানুষ হলর অন্তর লইরে মেহনত করন মানুষের অন্তর যেতে পরিবর্তন যাইব জিবা আগে হারাম বাদে কিছু নচিন্ত ইবা এখন ছন্দযুক্ত খানাও যদি আতিকে গালত গাইয়ে দেয় গালর ভিতর আট গলায় দি ভূমি করিয়ে রইলেও বার করে দিব শর্ত ইদাগদি অন্তর জিয়ান বালায় জাগে ভরিব যেই যুগের মানুষ একজন অপরজনের নাম শুনিত না পারে এমন ভাবে হিংসা আসিল দে এমন ভাবে বিদ্বেষ আসিল দে একজন অপরজনের নাম শুনি না পারে গোষ্ঠীয়ে এগজা দাঙ্গা চৌধুরী শিখদের এড়ে যেন দাঙ্গা আছে ভুল বুঝাবুঝি আছে এত এক এক গোষ্ঠীলে মারামারি তো দাঙ্গা চলতেও আল্লাহর পয়গম্বর আইয়নের ভরে আল্লাহর পয়গম্বরের সোহবত আইরে হুন এন সোনালি মানুষের রূপান্তরিত হয়ে একজন অপরজনের হক আদায় নগরের দে এলে মানুষ হন আল্লাহর পয়গম্বরের সোহবত পাইরে কেন ইউসয়া মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যারা গিয়ে মক্কাতুন হিজরত করি গিয়ে উনরা হয় যে মুহাজির মদিনার স্থায়ী বাসিন্দা উনরা হয় যে আনসার আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে ও মদিনার আনসারী মুসলমান হল তোমার আর মুহাজির ভাইয়ালর সহযোগিতা করো শুধু এর ঘোষণা দেওয়ানোর সাথে সাথে আনসারী ভাইয়ালে নিজের দুইয়ান বাগান তাইলে একখান বাগান মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে দুইয়ান বাড়ি তাইলে একখান বাড়ি নিজের মুহাজির ভাইয়ের নামত করে দিয়ে উনহনা আফন ভাই নয় কোনদিন সিনা ভরিসা আসিল দিল্লা নয় উনই দেয় সেদে হিজরত করিয়ে রে মক্কাতন শুধু আল্লাহর পয়গম্বর হই দিয়া নুরুর ভিত্তি করিয়ে রে নিজের গরিয়া বাগান নিজের বান্দা ঘর অটোমেটিক বিনা শর্তে মুহাজিরর মালিক বানাই দিয়ে উনরা হয় সাহাবায়ে কেরাম तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम डॉक्टर इकबाल बयान करे तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम तुम खता कारो खता बीगो खता पूश करीम तुम खता कारो खता बीगो खता पूश करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम तारा ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী তারা ছিলেন ক্ষমাশীলের আমরা সবই দুষ্টে কুজি যদিও চাও ওর আকাশে বাসে করিতে বুতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি
সাহাবাই কেরাম এইলে আদর্শ বানগি হইতে উন আসিল যে সংযোগের মানুষ কি হারে নই দে ওই কোরআন এবং কোরআনওয়ালা রসুল এই দুইয়েন জিনিসের স্পর্শ দুইয়েন জিনিসের সান্নিধ্য ইতারা এমন নরম বানাই ফেলিয়ে দে রাষ্ট্রনায়ক ওইরও একজন সাধারণ মানুষের মতো চালাবে সুবহানাল্লাহ একজন সাধারণ মানুষ অথচ এবার রাষ্ট্রনায়ক কে ঠার হয়তো বাইরের দেশের মানুষ মদিনা শরীফ এসে এত খলিফ হইত হযরত উমর জীবন নাম শুনিলে শুধু কাফেরল ডরাই দিন শতানত ডরাই শুধু কাফের ডরাই দিন শতানত ডরাই ইয়ে দাঁড়া রাখবো কাফের হলে তো নডরাতে নডরার কুত্তাই তো হাতির না করে সেই হইলে আরো গাও বই কুত্তাইও জানি মিলি না হইলে নিকৃষ্ট জাতি কি হারানে আজ সামনে আন নবীর এত সুন্দর আদর্শ তাহা সত্ত্বেও আর 24 ঘন্টা বাড়ির ভিতরে বাইরে বাড়িয়ে ঘরে সর্ব অবস্থায় আই বেঈমানি ইহুদি খ্রিস্টানের কালচার একদিন ধারণ করি এই যে ঈদে ব্যাগ গুণা সেলুন দোয়ানো জহিরে মাথা চলছে হল্লা করে চাইতে এডে জেললে খ্রিস্টান মারা কাটিনো ছবি জেল্লা করে চাইতে এডে জেললে ইহুদি হলোর মাথার ডিজাইন আছে করে চাইতে শীতকালে হাজু গাছ চলাই গেল বর্মার পুলিশের না মারের গা হদা আরো মারিব আগতে লেনিবে তাই যাইবে দুনিয়ায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শের মধ্যে ইহকালীন শান্তিও নাই পরকালীন মুক্তি তো নাই দে নাই ইহকালীন শান্তি পাইতে মনে হইল সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ গড়াই ধরে আগিয়ান দিলত বুয়া করো ইয়ানোর বাদ যে কদম মার্গি মানি আর ইহকালীন জীবন ধ্বংস পরকালীন জীবন ধ্বংস এতাল্লাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনিলে শুধু কাফের হলো ডরাই দেন শতানত ডরাই এবার রাষ্ট্রনায়ক আর অর্ধ পৃথিবীর বাদশা বলে হদ্দুরত অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর গুমজাদ দহড়ে মদিনা শরীফের মসজিদের বারান্দাত খিনকিনি ইতেন দিয়ে রে কিনকিনি অনেককে দিয়ে বাইরের দেশের প্রতিনিধি দু আইরা হদ তোমার আর খলিফা গিয়া তোমার আর রাজা হড়ে হদ আর তো রাজা নাই তো খলিফা আছে দে খলিফা হড় হদ দিয়ে হদ ইও মানে ইবার ঘুমজাত দে মসজিদের বারান্দা ইবার সিংহাসন রাজপ্রাসাদ হদিন নেই তো পাঞ্জাবি গুলো কেড়ে দে কুর্তব্য ইবা হাত সামনে থালি দিয়ে হদি দিবে সাও অর্ধ পৃথিবীর বাদশা কি হারানোর মানুষ কেল্লা তৈরি হল শুধু কিতাব পড়িতে নয় কিতাব ওয়ালার হাসে যাইয়ে নিজের সুপর্দ করে দিয়ে দেয় মানুষ তৈরি বললে মানুষের হাসে যা পারিব ইবা এত বড় একজন রাষ্ট্রনায়ক হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে জুমার নামাজ পড়াই বললাই খুতবা দি বললাই যাতনে কি তিয়ে হযরত উমর খুতবা লইতিয়ে সামদ্দিত নগ সাধারণ মানুষ আর দেশের ইশালা দাঁড়া ইবে তিয়ে গি ছয়া কি হয় হারা হদ রাষ্ট্রনায়করে তোমার গান মধ্যে যুব্বা জিবে দেখা যাক হরিণ যারা অমুক যুদ্ধ গেলাম গণিমতের মাল হিসেবে পাইলাম কিন্তু আর দিন একখান দিয়ে পুরা যুব্বা নয় তোমার গান দিয়ে ওই খা আর প্রজা দে আর দেড় গজ দি তুই রাজা দে হন 3 গজ লইও নি
আগে এনার জবাব দ তো তোমার খুতবা অন্যম জানলে নন্যম সুবহানাল্লাহ এই দেশ তো কুছ মেম্বাররা হইতে রিম না গরি কিরোড আজ বুট গই দেশ নিয়ে শানি আষ্টা তিন নো তুই 3 লাখ টাকা দি মোটরসাইকেল কেন করে ললি এই নামাজ তুই ফেললে তো কাটা কান লইছ হে মাতি তারিব না আরিবজ্ঞ অর্ধ পৃথিবীর শাসক ইবা খুতবা দিতে উঠতে দেন দূরত কি হদ উমর তোমার খুতবা না অন্য মিথ্যার আগে হর মশলা শেষ করো হর তুই হনো বেশ লইয়া না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় এই যে বিরোধী দল বাংলার পুলিশ কোর্টে দর লই যাই রায়নগরত বন্দী কর নামাজ হইছে না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বাঁধিয়ে রে বই গই আল্লাহর হাজর শুকর আদায় করেন ও আল্লাহ এমন জনগণ আর দিলে আর বিয়েফারে কোন সন্দেহ আইলে আই রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ গর্গিফান সন্দেহ লাগিলে সাথে সাথে আর সাবগরিদের পরিষ্কার গরিদের আত্ম প্রশ্ন করেন এলে জনগণ যে দেশত তাইব দেশিয়ান পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का হযরত উমর তাইলে প্রশ্ন করি গিয়ে এখন হযরত উমর বগি হযরত উমরের সন্তান তিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিয়ে এর কি হর হদ জনগণল মুসল্লিয়ানে কেরাম আর আব্বা জানিয়ে দে এদেশের রাষ্ট্রনায়ক কিন্তু আর আব্বা তুন সুন্দর গাদ দিয়ে যাইতে যেই খর গাদ দিয়ে রে বাইরের দেশের রাষ্ট্রের সামনে যাওয়া যায় রাষ্ট্রদূতের সামনে যাওয়া যায় এলে উপযুক্ত হন খর আর আব্বা তুন নাই যুদ্ধের ময়দানত আর আব্বা খর জিয়াল লইয়ে অনরাতুন এক গজ বেশ নলয় 1 ইঞ্চি অনরাতুন বেশ নলয় বরং যুদ্ধ ইয়ানের মধ্যে আইও গেলাম আর আব্বা জানো গাইয়ে দুজনে জিয়ান খর ভাই আর গানাই নসিলে ইরে আর বাফরে হাদিয়া দিয়ে রে আর গানত মিলাইয়ে রে আর আব্বুর গানত লই ওগো কুর্তা বানাইয়ে রে আর তো নাজু লাগে দেই আমার আব্বা রাষ্ট্রনায়ক কইয়েরো থালি দিয়া খর গাদের আর খর গানত দিয়ে রে আমার আব্বারও খর উপহার দিয়ে দে রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আর আব্বাই আত্মসাৎ করিয়ে দে নয় রাষ্ট্রীয় সম্পদ চুরি করিয়ে দে নয় খলিফা দেয় রাষ্ট্রনায়ক দেয় 10 জন নতুন বারা হাত খর বেশ লইয়ে দে নয় এন খনের উপরে হযরত উমরের সামনে তিয়াইল দে মানুষই বাবা দিয়ে উমর আর তুন এখন স্পষ্ট হইয়ে অতএব এখন তুই খুতবা দিতে পারিবে হযরত উমর নির্দ্বিধায় এখন প্রতিবাদ গরম সারা খুতবা দিয়ে রে নামাজ পড়াইয়ে রে আল্লাহর কাছে দোয়া করে দে ও আল্লাহ আমার জনগণ এমন ভাবে তৈরি করে দিও আর তুন হন ভুল দেহনের সাথে সাথে আর যেন সংশোধন করে দিতে পারে সুবহানাল্লাহ খেন রূপান্তরিত খেন মানুষ উনরা আদর্শ না মানিলে আখারে মানিবে এই দুনিয়ার বেঈমান কাফের বেগুনের আদর্শ তোমার তো কমলার আল্লাহর রাসূলের সাহাবী ইতেরার ইনর ফলো না করলে ইনর যদি অনে বাস্তবায়ন না করলে বেঈমান কাফেরের নীতি বাস্তবায়ন করতে হতো না আদর্শ সমাজ বিনির্মাণ করতে চাইলে সর্বপ্রথম জাহেলি যুগের যেন আদর্শ যুগ বানাইয়ে দে কোরআনী শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে ও ফরিয়াদির কুলর মুসলমানল যদি সমাজরে
আদর্শ সমাজে রূপান্তরিত করতেছ। প্রত্যেকটা ঘরে ঘরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করিয়া তৈরি করি লগই। আজিয়া মুসলমানের কাছে সব কিছু আছে, শুধু একখান জিনিসত মুসলমান বেশি গাফেল হই। ইয়ান হইয়ে মুসলমানের সমাজত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত একেবারে বন্ধ গিয়ে নাউজুবিল্লাহ। আর কি বেগিন আছে ঘরত যেটুকুন সদস্য, প্রতি সদস্যর মাথা পিছু মোবাইল আছে নেই? মোবাইল যেটা আছে চার্জদারও নাই, নামাতো চার্জদার যেন আছে, হেডফোনও নাই। দেখিও নিয়ে এন একখান ঘর দাহ আছে ফরিয়াদির কুলো, যেই ঘরের প্রতি সদস্যর মাথা পিছু কোরআন শরীফ আছে, রিয়েল আছে, জুজদান আছে। শুধু আছে দে নয়, নিয়মিত ইনের তেলাওয়াতও করে। শুধু তেলাওয়াত করে দে নয়, সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করে। একখান গদ্দা হস সমস্ত সদস্য হলোর কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ। কোরআন আসো তেলাওয়াতও করে, সহি তেলাওয়াত করে। পুরা সমাজত একখান দাহ নেই। এই কোরআনের অভিশাপের কারণে আর ব্যবসা বাণিজ্য উন্নতি নয়, পারিবারিক অশান্তি, ফুয়াই বাবার হতা নমানের, ছোট ভাই বড় ভাইয়ের হতা নমানের, কর্মী নেতা নমানের, স্ত্রী স্বামী নমানের, ইন বেগিনের পিছে যত কারণ আছে তন্মধ্যে অন্যতম একখান কারণ হইয়ে দে মুসলমানের সমাজের মধ্যে কোরআনের অভিশাপ করে। প্রতিনিয়ত কোরআন আল্লাহর হাসে বলে প্রার্থনা করে পরওয়ারদিগার আলম আর তো মুসলমান হলে থাকত মধ্যে সাজায় রেখে দেয় না। তেলাওয়াত তো খনি জ্ঞান করে, ফেট খাওয়াইলে ফানি ফরাল্লা ব্যবহার করে দেয় না। জিনে ভাইয়ে ফান লাগিলে ডরাইলে তাবিজ হিসেবে আর তাবিজের কিতাব বানাই ফেলে দেয় না। যেই মুসলমান কোরআন দিয়ে ব্যক্তি জীবন হইতে আন্তর্জাতিক জীবন পরিচালনা করা হইত, যেই মুসলমান এই কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করা হইত, এই মুসলমান হলে আমি কোরআনরে তাকত মধ্যে সাজাইরে রা দিয়ে দে সুন্দর লাই পুরা বছরের ফের বছর যার গই হন মুসলমান এই গরিয়া নতুন আল্লাহর কোরআন না কুলিয়ে তেলাওয়াত না করে নাউজুবিল্লাহ। পাকও মে सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, तो आँखों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, ताबीज़ बनाया जाता हूँ, दूधों के पिलाया जाता हूँ। ইন হই রে কোরআন অভিশাপ দে। প্রতিটা গরত, প্রতিটা সমাজত, এই যেই সমাজত যেই গরত কোরআনের তেলাওয়াত নেই, এই গরিয়ানের মধ্যে প্রতিনিয়ত কোরআনে মানুষ হলের অভিশাপ দে। আচ্ছা বারানো হন যায় যেই গরত, যেই গরর সদস্য হলের কোরআনের অভিশাপ থাকবে, ইতার আর কোনো হয়ে যাবে না নামাতে উভয়দারি ভাল লাগে না। তো আর সমস্যা হন না তাকে আত্মীয় তোয়ানো করিব না, শুধু এনে এগোজা ইন্দি কোরআন হতাম, ইন্দি শেফা, ইন্দি সুরানা, ইন্দি বুহারি দর ই ফরাত আছে হিসাব বেগুনের ডর গগর থাকি দে বই রেখা করে দোয়া করো খেয়াল লাই একবার অশান্তি অশান্তি লাগে তো ছোট ছোট লাগে দে, কিন্তু জাগা জিয়ানত বোয়া করে ইয়ান জাগা হন না ও বন্যর নদী রা দিয়ে জাগা ইয়ান এটা বই দোয়া করার দে হারা যায় বর্ষিয়া ভরা যায় ই হাম করত না। আর সমস্যা হন না কি কারণে আর জীবনী লেলু মেলু আগে তৈর রুকান ধরো, রুগী অটোমেটিক ঠিক হয়ে যাবে। রোগ গেলে রুগিয়ান ধরো, আল্লাহ রুগিয়ান বুঝছে দে, রুগিয়ান ধরিয়ে দে। সমস্ত অন্যায় চলের দিন কেন মানা না করে কোরআন শিখতে গেলে হইব না আল্লাহর হতা নয়। পৃথিবীর হন মানুষের
ফলে ফোনের সাথে সাথে বুঝতে আইবে না হো দেখি রে এটা সেদিন একটু অন্যায় অত্যাচারে ভরপুর ফলে সাথ দিবে ওয়াজ করিতে তো কোরআন শরীফ করি গেল আর দেশত বহুত মানুষ না হয় না হয়তো আসমানের ওরদ জমিনের নিচের ওয়াজিন আর শুনতে মনে না হয় হক আসমানের ওরের ওয়াজ তো জমিনের নিচের ওয়াজ আর শুনতে মনে না হয় হত দিয়া মুসলমান না হত তো কি ফোনা করিবে তো অত কুরগে তো ইনদের কি ফান হে থোদ গরা করিবে ইয়া আসমানের ওরের কিন তো জমিনের নিচের কিন যতদিন ঠিক না হইব এটা দুনিয়ার মধ্যে জমিনের ওর জিয়ান আছে জীবন ইয়ান আগুনের জীবনে রূপান্তরিত হইব জাহান্নামে রূপান্তরিত হইব হতে ওরের জীবন ইয়ান তো আল্লাহ দিয়ে দেখি আল্লাহ নিচের জীবন তো ওরের জীবন ঠিক করি বললা খাস কি তো ওর জীবন মানে পরকালের জীবন নিচের জীবন মানে কবরের জীবন ইন ঠিক করা আগে সমস্ত অন্যায় অত্যাচার বৈষম্য পাপাচার সবকিছু অটোমেটিক বন্ধ হয়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ চুরি করি কিন্তু দে দে এটা কে দিয়ে চুরি করি করি গিয়ে দে খেলা করি দে ইতার আর ওর জীবন খুব শানদার আছে খুব সুন্দর আছে কিন্তু ইতার তুন নিচের জীবন সম্পর্কে বিশ্বাস আছে ওই পরকালত আল্লাহর সামনে জবাবদিহিতা ইয়ানো আছে এতলা গরকে কি খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় আর ঠকত ঠেকত দিবে হট বেড়া 41 সাল পর্যন্ত খাইরে যাইন্দে হারাম কি ইতে হতে যা হা করে দুনিয়া খাইরে যাগই পরকালত জবাবদিহিতার বয় খবরের জবাবদিহিতার বয় ইতারা দিলত নওয়াজিল দেই জাতির সামনে এন লাঞ্ছনা হইয়ে দে এমন ভাবে শিক্ষা হইয়ে দে কারণ কি কারণ এক কান নিচের জীবন ওর জীবন আসমানের ওর জমিনের নিচের জীবন সম্পর্কে দাঁড়ানো আছে আর কোনো হারাম মূল কারণই দিয়ে আর আইয়া কি হইতে তাতে গিয়াওয়া মেডিন নিচের কিনে আসমানের ওর কিন হয়তো আর শুনতে পারো না পুরা কোরআন শরীফ খুলিছে আছে পুরা কোরআন শরীফের সারাংশ হইতে তিনটা জিনিস কোন জিনিস কোরআনের বিষয়বস্তু হবার তিনজন এক নম্বর তৌহিদ তৌহিদ মানে একত্ববাদ দুই নম্বর রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান হুজুরের আদর্শ তিন নম্বর আখিরাত কোরআনের বিষয়বস্তু হবার বললাম তিনজন এক নম্বর তৌহিদ দুই নম্বর রিসালাত তিন নম্বর আখিরাত এখন হনিকে যদি এন হয় ওর হতাই বাদ দেই না শুনতে মনে না হয় এন হইরে যদি আখিরাতের হতা শুনতে মনে না করে এন হই দয় আর মুফতি সাহেব বলে ফতোয়া দি ফেলে মুফতি সাহেব নয় যে ফতোয়া নয় তেরি মেন্নান ফটে গিয়ে মানুষ অত্যন্ত সহজে বুঝত নয় বাবা কিন্তু আল্লাহ জিয়ান হইয়ে রসুল জিয়ান হইয়ে ইয়া নাই পারফেক্ট ইয়া নাই 100% ইয়া নাই সত্য ইয়ার বাদ দেওয়ার হন হতা না ইয়ান বাস্তবায়ন শান্তির দিয়ান বহুত বিকে দূরি যাই হতো হতন ফুলত রোগ গলের দলিবেক গেলা না আর খেল লইয়ে আর হদ দিন বাদ হদন উঠি যাইছে তোর বরখাস্ত করিয়ে ইতে হদ তো কেন হইব ফুলত তোরা আরেক গলেরা আরেক দলত গইয়ে এটা হদ দিন বাদ হদ তোর না এত নেলা দিয়ে সেরি বিকে দৌড়াত আছে আল্লাহ হদ অবন্দার হমিকে দৌড়িবি সমস্ত মিকে দৌড়ি সালি একবার শুধু আমি আল্লাহ আসিনা ফাফিরু ইলাল্লাহ অবন্দা আয় আল্লাহর কাছে আসিনি আর হাসা আইলে দুনিয়া জেডে যাবি তোর ডেক্কা মারি রে নেলা দিব দে আমি আল্লাহর হাসে যদি কোন বন্দা আইয়ে দয় আই শুধু বন্দাই বেরে আইয়েনর কারণে খুশি হইন দেন নয় ইবে যদি আর মিকে বুঝাইয়ে দয় আমি আল্লাহ বন্দাইবার মিকে দূরিয়ে রে এহাত জায়গায় সুবহানাল্লাহ আয় আল্লাহর মিকে হদ্দুর গেলে বিয়ত আল্লাহর মিকে আগে দে এহাত হাদিসে আছে হাদিসে কুদস ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন
قربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কদ্দ বান্দা বহুত মিকে তুই ডেক্কা হালি মুটকে হালি বরখাস্ত হলি পদত্যাগ করি চালি হনমিকে যেতে শান্তিনগর অবন্দা এবার একা করি আর মিকে আয় 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 অবন্দা আয় আর মিকে তুই শুধু এক বিগত অগ্রসর আমি আল্লাহ দয়া করে তুই বন্দার মিকে হাত অগ্রসর হইম অবন্দা তুই যদি আর মিকে হাত অগ্রসর হস আমি আল্লাহ দয়া করি রে তুই বন্দার মিকে দুই হাত অগ্রসর হইম অবন্দা তুই যদি আয় আল্লাহর সন্তুষ্টি পাইব আল্লাহ যদি এরা আড়ি আড়ি আইয় দয় আমি আল্লাহ তুই বন্দার মিকে দূর এরে যাই কুদরতর কুলত তুলি লইম সুবহানাল্লাহ। আদর্শ সমাজ হইলাই এক নম্বর কর্মসূচি হইয়ে সমাজের অপরাধ মুক্ত বানাইতে চাইলে সমাজ প্রতিটা স্তরের প্রতিটা ফ্যামিলির আর নইলে ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহর আদালতত অনো বাজিবেন ফুয়াশা তো বাজিব তো বাজিব ও না আবার অনরও বাজাই দিব কেঙ্গরি বাজাইব দে কিয়ামতের ময়দানত যাতে কিছু মানুষের জাহান্নামের মিকে ঠেলি ঠেলি লই যাইব ইতেরা বলে বারবার ফসল লইব কিরো আর হ্যাঙ্গরি ঠেলি ঠেলি এরে সলর ফানিলাম আইফান যাইতে না সাত ঠানি ঠানি এরে হড় লই যাও জাহান্নামী ওলারে জাহান্নাম লই যাবে দিলে ঠানি ঠানি এরে লই যাই এরে দেবে তো বলে জাহান্নামের গেট বন্ধ তি হতাম বাদ আস্তে করে দরজা খুলি দে কিন্তু জান্নাতি ওলারে জান্নাত লই যাবে দে আর আরে ইনশাআল্লাহ আমল দিয়ে তো না ভাই তবে আশা করি আল্লাহ শেষ নবীর উম্মত হিসেবে কিয়ামতের ময়দানত হাজার হাজার মানুষের বিনা হিসাব জান্নাত দিব না তো আল্লাহ এডি আর নামিন অন্তর্ভুক্ত করলে এটা কি আল্লাহ তো লস নাই আল্লাহ কবুল ফরমাও না আয় আল্লাহ বিনা হিসাব জান্নাতের মালিক বানা দিবে যেতে জান্নাতি হলারে জান্নাতুল লই যাইবে খেঙ্গরি লই যাইবে وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين জান্নাতি হলারে জান্নাতুল যাবে কিভাবে অর্থাৎ প্রধান অতিথিরে যাইলা আমন্ত্রণ করে কোনো জায়গার দর দিয়ে মাহফিল প্রধান অতিথি এসে আইনের পরে জান নাকি জনাব মৌলানা আনাম শামসুল ইসলাম আজিয়ার প্রধান অতিথি যদি আইয়ে দেয় তুলি পেরে সদস্য ভাইয়াল যারা আয়োজক আছে ইতার এইবার স্টেজে আনিব শুধু ক্যাঙ্গরি আনিব জি জি হুজুর আইয়াম ক্যাঙ্গরি করে আনিব ইয়ে জান্নাতি হলারে ফেরেশতা হলে জান্নাতুল্লাহ যাবে তো হইলে জি আইয়াম সম্মানের সহিত আর জাহান্নামী হলারে লই যাইবে তো হনহল লই যাইরে দেবে তো হাত্তা ইদা যাওহা ফুতিহাত আবওয়াবুহা গো ফুতিহাত আর গো ফুতিহাত ওই হালিয়া জান্নাতি হলারে জান্নাতুল লই গিয়ে যে অবস্থা দরজা আগে হইতে খোলা আছে জাহান্নামী হলারে জাহান্নামত লই যানোর পরে দরজা খুলিব ইয়া না কেন সম্মানী না নামাতো অনর ঘরত মেহমান আইয়ে দরজা বাঁধা মেহমান কি হইব চাও আই দিয়া লাইতে নারাজ ফাল্লা দরজা বাঁধি বইতে আর যদি আইবার আগে হইতে দরজা খুলি ডাহাতি ফসা দিয়ে দেখে পুরো তুরা তুরা লইয়ে রে তো মেহমান আসছে দিবে তো শান্তি লাগে আই দিতে খুশি ইয়ে জান্নাতি হলারে জান্নাতত লই যাবে সেটা কইলা করিলে যাবে দে জিল্লাত হইতে জান্নাতি হলা খুশি হই জাহান্নামী হলারে জাহান্নামে লই যাবে তো মাঝে মাঝে আটকা দিবে আর দেশে ডলার আটকা দিলেও বেচারা গাড়ি তো লাইন তো সাত দেড় দূর আটকা দিলে কি হয়তো দুধ কালা হয়তো বুক নাই দে নথা আইলেও হা আনিতে তারপরে শর্মা হাইয়ে এদূর যেতে হয়েছে হা হড় যাও দে যাবো তার দে ইয়ে তো বাদ ধরবি আবার গাড়ার মধ্যে যাই আর হতো না তোর কি বাস দিয়ে রব ইতের বল খেয়ে নাই মুসিবত কি বিয়ে করে দিতে ইয়ে তো হনবাতে কিছু দিয়ে রে সুর গিয়ে এবার যাই স্টেজত বইব ধরি ও মারে একটা ফিতা দুইয়াল লটকাই দিয়ে রে লে দিয়ে আলা আলা 5,000 একটি নদৌ ইতে হয়তো হন মুসিবত থইলাম ইয়ে 2000 টাকা অনেক দিলে নয় মানে হয়তো না না একটি আগে দাও 5,000 ভর দিও আর নাহলে কেজি নয় দিও আবার সিরিয়ে রোডু কিনে পারে
মান সম্মান বিয়ে ফাঁসি এবার আছে এটা আর বাংলাদেশের জেলে দুলারে ফদে ফদে আটকা ফিলেই এটা লই যাই মতো স্টেজ দেখে স্টেজ বাঁধা ইয়ে জাহান্নামী হলারে জাহান্নামত লই যাবি এটা জাহান্নাম বাঁধা আর লই যাবে সাথে কি হইব وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا জাহান্নামী হলারে যাতে জাহান্নামত লই যাইবে সত্যি আরো ফেরেশতা হলে কি হইব এই জাহান্নামত যত দুটা গুর তোর হাসে রসুল না জানে রসুলের পক্ষতুন বাণী তোর খানত না জানে কোরআনের কথা তোর খানত না জানে মেকুত গরি এত বড় বড় আওয়াজ এন গরি হইয়ে দে ই তোর খানত দিন ঢুকে নাকি জাহান্নামত যাবে লাইছি দৌড়া দানিশা হলিয়ার এন হই লই যেতে জাহান্নামের গেট পর্যন্ত লই যাইরে দেখে দে গেট বন্ধ ইয়ে থতন্তিয়া ঘরে আইব দুলতি ইমান ইয়ে তিয়নর ঘরে আস্তে করি জাহান্নামত দারোয়ানে গেট খুলিয়ে রে এড়া এবার দুমুর করে ফেলাইয়ে রে এমন বাবা আগুনের মধ্যে জ্বলিব দে আর হতা নয় আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব এমন ভাবে জাহান্নামের মধ্যে জ্বলাইব দে হদ জোরে বাস জ্বলিয়ে রে সেই গিল আর জ্বলেন না না সেইওয়ানি নেই সামরা এক ইয়ান যাতে জ্বলি যাবই আবার নতুন করে আল্লাহ সৃষ্টি করে দিব আবার জ্বলিব আবার সৃষ্টি করে দিব আবার জ্বলিব আয় হই দে নয় কোরআনত হদ কুল্লামা নাদিজাত জুলুদুহুম জাহান্নামী হলর জাহান্নামত জনের উপরে সামরা যাতে জ্বলি যাবই বাদদালনাহুম জুলুদান গায়রাহা সাথে সাথে আবার সামরা তৈরি করে দিব কি আল্লাহ লিয়াযুকুল আযাব যাতে করি ইতে আযাব জিয়েন আছে ইয়ানোর শাস্তি জিয়েন আছে ইয়ান বুঝিতে রে আমো যাইবই সালো যাইবই হতে একখান বুলোর হারানো ইয়ান কি এত সুন্দর পরিবেশ এত সুন্দর মাদ্রাসা তাহা সত্ত্বেও নিজের সন্তান হলো যদি কোরআনী শিক্ষাতুন ইসলামী শিক্ষাতুন যদি বঞ্চিত করি দেয় এবার হয় দা খসিরত দুনিয়া ওয়াল আখিরা আমো শেষ সালো শেষ ও জোর লইও না আমো শেষ সালো শেষ তার মানে ইহকালত অশান্তি পরকালত আসামি ইহকালত অশান্তি পরকালত আসামি ইহকালত অশান্তি কি যে ভুয়া আল্লাহ নচিনে রসুল নচিনে দিন ধর্ম নচিনে আল্লাহর ডর নাই ভয় নেই ফুয়াই ভাই বাপর কদর কি মার কদর কি বাপর ইজ্জত কি মার ইজ্জত কি ই ফুয়াই ভাই কোনোদিন টার হইবে না নামাতো ফুয়াই ভাই টার হইবে না এটা লাই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে মনে হইলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেই কোরআন দিয়ে ফাটাইয়ে যেই যুগত ফাটাইল যেই সমাজত ফাটাইল সমাজ ইয়ে নাসিলতে বর্বরতার সমাজ অজ্ঞতার সমাজ জুলুমের সমাজ অন্যায়ের সমাজ মিথ্যের সমাজ বৈষম্যের সমাজ দুর্নীতির সমাজ চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতির সমাজ এই বেগিনের পরিবর্তন করে গিয়ে কি দিয়ে রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম মিশন আছিল দেখি ইয়াতলু আলাইহিম আয়াতিক হে আমার হাবিব হে আমার নবী অনে তারারে কোরআন মাজিদের আয়াত সমূহ তেলাওয়াত করিয়ে ফোনা তরজুমা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ ই পরে আগতে শুধু তেলাওয়াত শুনো বিশুদ্ধ তেলাওয়াত অনে পড়িবেন মঞ্জি শুনিব কাফের হলে শুনিব দেবেন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতত এমন এক অ্যাকশন আছে দে আসর আছে দে হাজার হাজার কাফের মুশরিক শুধু কোরআনের তেলাওয়াত শুনিয়ে মুসলমান হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ শুধু কোরআনের তেলাওয়াত শুনি তাহলে যেই সমাজত অনেকখান কোরআনী প্রতিষ্ঠান তাই কোরআনের তেলাওয়াত
মাদ্রাসা ইয়ানো ই দেখা বছর 3 মাস চলে এই জানুয়ারিতে লইরে অনরব্য নির্দিষ্ট ডায়েরি প্রত্যেক জনে নিজের অবস্থান না লেরে আইবে জানুয়ারিত হদুনটিয়ার মালিক আছিলেন হওয়ান মামলা আছিল অশান্তি কি আছিল ই লেরে আইবে আজি এতন 1 বছর 2 বছর ফরান আবার হিসাব করে সাহেবান দে কোরআনী প্রতিষ্ঠানের বরকতে আল্লাহ অনর ইজ্জতত বরকত দিব আই রোজগারত বরকত দিব সমস্ত টেনশন পেরেশানি আল্লাহ দূর করে দিব কি কারণে যেই জায়গাত যেই এলাকাত কোরআনের তেলাওয়াত হয় কোরআনের তেলাওয়াতের কারণে এই সমাজের মানুষের রুজি রোজগারও তো আল্লাহ বরকত দেয় সুবহানাল্লাহ আর দুজুরি এনে না না হইল না ওখানে কি আছে না আছে এক হাদিসের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে দুয়া ভাই হুজুর আছে না খানা তো আজ না খাইও ভুল লাগে দীনি মাহফিল দীনি নিয়মে গড়িবে যদি হেদায়েতের নিয়তে গড়িতে আইলে এনে লোক দেখানো হলে যে লেলে করে গড়িতে দীনি নিয়মে গড়িবে ইবকো সওয়াল মুকদ্দর জবাব দিই দেরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত দুও মানুষ দুই ভাই এক ভাইয়ে টিয়া হামায় আর এক ভাইয়ে খায় আচ্ছা এল্লে যদি এটা ফরিয়াদের কুলত মধ্যে হন মানুষ তাই মানে কি ধরন আর মুরব্বী নাম তো না জানির আর মুরব্বী জানাবে নাই তুল্লাহ তেরা দুই ভাই একদম বুঝি মেলা হই দি আবার ইবার ভাই আরে কে তাইলে গুছানো হই দুই ভাই ইবে টিয়া হামায় আর গই বেটিয়া না হামায় ইবে ঘরে কি মসজিদ তো মাদ্রাসা আসা যাওয়া করে ফান্না পড়ে ইবে টিয়া আমার ইবে ফান্না পড়ে কোরআন পড়ে তো ইবে তুনি আমি মানুষ হিসাবে একখান দিল তাই তো তুমি যদি হতই মারো হইবা মা ইতারে কিছু করতে হচ্ছে না এখন আরো সরি সরি তাইবে না আর একখান ভবিষ্যৎ নেই মানুষ হিসাবে নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত হইলে দুজন সাহাবী এক ভাইয়ে রাসূলের হাসা আইরে দিন শিখে আরেক ভাইয়ে টিয়া হামায় আর দেশত বহুত হইলে আছে এক ভাই ব্যবসা করে আরেক ভাই মাদ্রাসা করে তো মানুষ খুব বুদ্ধিতে দেখি হলো যে ফন্না ভরাই বললা দিয়স তার ভাইয়ের কিচ্ছু করি না পারিবি ওটা তার সাই শহরে দেখা শহরে তুই যেন টিয়া হামক ইতো কিছু টিয়া হামক তার মাদ্রাসা তো লামা হইলে শহর হলে যাই রে শহরের দিকে ওগো কোরআন আর হাফেজ গর্গি দেখি আরে জুতার দোয়ানোর দা হাতে গোয়া করা দি আপা আসেন আপা আসেন আপা আসেন এনে তো কোরআন আর হাফেজ এই অভিশাপের কারণে ওই কি ইতার জীবন শেষ লই এসে ইতার ভাই ইতার জীবন শেষ কিয়া রাসূলের যুগত যে দুই ভাই এক ভাই দিন শিখতো আর এক ভাই টিয়া হামাইতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে ভাই বেশাকে আইত দিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভাই কোন রটা ইয়ে তো দিন শিখি বললাই গুটিয়া না হামাই টিয়া বেকু না হামাই দে ইতো শুধু আগো হাই দে ইয়ে না তো বিজয় করা পড়িব আল্লাহর পয়গম্বর কি জবাব দিয়ে লাআল্লাকা তুরজাকু বিহি লাআল্লাকা তুরজাকু বিহি এই কুটিয়ালা না কলেজ তোর বাইবে দিন শিখে দে এই উসিলাই আল্লাহ তোর রিজিক দে সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম হলো লিখে দে যেই এলাকাত যেই সমাজত একখান দিন শিখানোর কেন্দ্র তাইব কোরআন শিখানোর কেন্দ্র তাইব এটা যেতুকুন ফ্যামিলির ফুয়াশা ফুরিব এই ফুয়াইবার উসিলাই পুরা ফ্যামিলির মধ্যে আল্লাহ রিজিকে বরকত দান করিব রিজিকে বরকত দান করিব হয়তো না আগে হয়তো শুধু বাদ দিয়া করতে দে মসজিদের ইমামরে ইয়া হয়তো আবসরও দিয়া ফেলে বাদ হয়তো বেজ নজর করি বেজ নজর দে না ইয়া নরুসিলাই অনর কতটা হতে আল্লাহ বরকত দিবি অনন্তটার হইতে অনন্তটার হইতে আল্লাহর ওয়াদা দে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ওয়া যদি বরকত হয় যে গইতে বরকত আর গইতে কসরত দুয়া শব্দ মনে রাখবে আরবি কসরত মানে বেশি বরকত মানে আবাদতে বরকত ধর তবে বেশ কম আছে যেমন সওয়ার উঠিয়ে নিয়ে
তিনজনে হাইয়ে ফ্যাট বর্গে এবারে হয়তো কসরত বেশ আরেকদিন কেন নিয়ে রুটি এনে তিনজনে হাইয়ে অত অত ফ্যাট বর্গে গিয়ে এবারে হয়তো বরকত এবারে হয়তো কি আর দেশের মধ্যে বাড়ি ঘরে ফুমরেলে বাতসল বরহত হয় জন্য না ইয়া হয় না এতে আমি চিন্তা করতাম যে কিরে বরকত হলে আরো ব্যাস দিব না ফুরে গেছে হয়তো বাতসল বরহতই হবো ভাই হইলাম হয় মুরত হইলে অজানা বাতসল বরহতই হলে ফুমরিবে যাবে তাই বুড়ো তাই আর তো মাথার মধ্যে ক্ষণ সময় নইয়ে দেয় কিন্তু বরকত হলে আরো এবার ব্যাস দিব না জানি নদী রেখা দৌড়া দিয়ে হারন কি তুই এই গত রমজানের আগিয়া শাহরুল মুবারক আছে রমজানের বরকতের মাস হইয়ে দে এই হাদিসের শব্দ এবার বাক্যে ফুরিদ দে রাতিকে হইয়ে দে বরকত এক জিনিস বেশ আরেক জিনিস বেশ মানে জিনিস বেশি মানুষ কম অদগি এবার হয়তো বেশ আর গইয়ে দে জিনিস কম মানুষ বেশি অদগিয়ে এবার হয়তো বরকত এবার হয়তো কি বরকত আল্লাহ রসুল ফরমাত তোমরা যদি বরকত জিনিস পাইতে চাইলে কোরআন দিয়ে বরকত হাসল কি দিয়ে রে কোরআন দি কোরআন দিয়ে বরকত করে হাসল করিব অর্থাৎ আমার ব্যবসার প্রতিষ্ঠানত বরকত চাইতে লাগবে দোয়ানত শহরত গ্রামত দোয়ানের মধ্যে খেসত বস্য দিয়ে আর বুদ্ধি মাথার বুদ্ধি করিয়ে রে অজ্ঞ বিস্কুটের ফ্যাক্ট মারিব দিন নাটি বিস্কুটের ফ্যাক্ট অজ্ঞ বিস্কুটের প্যাকেট ওকে হামারি দেরি এত একটা জায়গার মধ্যে সুন্দর করে আতর তাতর লাগা খুশবু করিয়ে রে ওকে কোরআন শরীফ নিয়ে রাখে উজু বানাইয়ে রে ক্যাশত বইবে বিসমিল্লাহ করে বইয়ে রে কাস্টমার যাতে নেই কোরআন শরীফ পেলো ক্যাশত রাহিয়ে রে ফরিবে যা ফরি না জানি সাইটা খেয়ে বরকত নয় না সাই ইয়ে 24 ঘন্টা মোবাইল সামনে দিয়ে গান চলে নাচ চলে নইলে ইয়ে বলো হদিন জুয়া কালা বাড়ি মোবাইলে শিক্ষার নামও হয় ফেট ফাইয়ার ও ফ্রি ফাইয়ার ফ্রি ফাইয়ার মিরি ফাইয়ার ই লইয়ে তো পড়ি দেখি এলে দইয়ে কি ইতি এতালত আছে তো কর্মচারী ডাক মারকে হতে 300 লইয়ে 700 ফিরত দাও 300 লই 700 ফিরত দাও ইতি 700 লইয়ে 300 ফিরত দের আর ইতি থাকবে সোয়ার মারকি হকানি মারকে 300 টি হলো 700 টি ফিরত দিতে হইয়ে অদোটা একে মোবাইল আল্লাহ বলে কি না বলে ভিডিও হাই আবার বাজার সময় কি হয় হতে গিয়া 500 টাকা দিয়ে 770 টি আর বাজার হইয়ে 30 টি ফিরত দাও ইতি 30 টি লইয়ে 770 টি ফিরত দি ইন্দি সোয়ার হাইয়ে ইন্দি গুনারি হইয়ে এই ব্যাগিনার কারণ হইয়ে দে এই মোবাইলের অভিশাপের কারণ ইয়ের মধ্যে আয় যদি এর ব্যবসাত বরকত অর্জন করতে চাইলে কি করা করিব আল্লাহর কোরআন নলইরে বরকত অর্জন করবে রাসূল ইয়ান হদা তাবাররাক বিল কোরআন ইয়ান শুধু ব্যবসা আল্লাহ বলি নয় প্রতিটা স্তরের মধ্যে আল্লাহ আরা ব্যাগুনের তৌফিক দান করুক আমিন।